Good evening. I hope you are all doing well. Let's begin today's English session with full focus and energy. Please make sure your microphone are muted and you are ready to start. I appreciate your presence. আজকে আমরা গত ক্লাস করেছিলাম ক্লিপস্টোফেলস সিরিজ 1। এরই ধারাবাহিকতায় আমরা ক্লিপস্টোফেলসের সিরিজ 2 শুরু করব। তো গত ক্লাসে আমরা ক্লিপস্টোফেলসের যেখান থেকে শেষ করেছিলাম অর্থাৎ কমপ্লিমেন্ট এবং মডিফায়ার, ঠিক তার পরবর্তী পার্ট থেকে আমরা শুরু করব, যাতে তোমরা ক্লিপস্টোফেলসটা খুব ভালোভাবে আত্তীকরণ করতে পারো। আর একটা বিষয় মাথায় রাখবে যে ক্লিপস্টোফেলসটা তুমি, সেটা হও একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে হোক, অ্যাডমিশন টেস্ট মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কিংবা জব প্রত্যাশী, চাকরি প্রত্যাশী, সবার ক্ষেত্রেই কিন্তু এই টোফেলস এর এই বেসিক, এই ফাউন্ডেশন ইংলিশ গুলো খুবই বেশি কাজে লাগবে। একদম সরাসরি কোশ্চেন আসবে এবং এইগুলো রিটেন এক্সপ্রেশন বা রিটেন ফ্রি হ্যান্ড রাইটিং লেখার ক্ষেত্রে কিন্তু তোমাকে খুবই সহায়ক হবে। হ্যাঁ, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা দেখো, আমাদের আজকের টপিকটা হলো ভার্ব অ্যাজ কমপ্লিমেন্ট। গত ক্লাসে আমরা কমপ্লিমেন্ট করেছিলাম, মনে আছে? কমপ্লিমেন্ট কি? ভার্বকে কমপ্লিট করতে পারে যেটা, সেটাই হলো কমপ্লিমেন্ট। অর্থাৎ এ কমপ্লিমেন্ট কমপ্লিটস এ ভার্ব। তো আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে বোঝাই, সেক্ষেত্রে ধরো বললাম যে দীপু ড্রিঙ্কস ওয়াটার। কি ড্রিঙ্ক করে? ড্রিঙ্কটা কি করে? ভার্বকে কমপ্লিট করছে কে? ওয়াটার। দ্যাট মিনস ওয়াটার এখানে কমপ্লিমেন্ট। তার মানে ভার্বকে কমপ্লিট করলেই সেটা হলো কমপ্লিমেন্ট। এখন এই টপিকটা আজকে দেখো আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে ব্যবহার করব। রাইট ফর্ম ভার্বস কোনগুলো? ক্লাস 6 থেকে এসএসসি, ইন্টারমিডিয়েট বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে যেও আমরা রাইট ফর্ম ভার্বস ভালো করে পারি না। আমরা গতানুগতিক কতগুলো গদ বাঁধা নিয়ম মুখস্থ করেছিলাম ছোটবেলায়, ওইগুলোর মধ্যেই আমরা বারবার হাবুডুবু খাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের মানে একদম মানে যদি তুমি বেসিক প্যাটার্নটাও চিন্তা করো, সেক্ষেত্রেও যে এই ভার্বাইজ কমপ্লিমেন্ট এটা হলো একদম বেসিক প্যাটার্ন, কিন্তু এটা সবসময় আমাদের যে কোনো পরীক্ষায়, একাডেমিক বলো, অ্যাডমিশন বলো বা চাকরি প্রত্যাশীদের জন্য বলো, সব জায়গায় কিন্তু আমাদের আসে। ঠিক আছে? তো এটার আসলে এটা কোশ্চেন প্যাটার্নটা কিরকম আসে আমরা একটু দেখি। দেখো নর্মালি যে কোনো ভার্বের ক্ষেত্রে আহ ধরো দুইটা ভার্ব পাশাপাশি থাকে। দুইটা ভার্ব যদি পাশাপাশি বসানোতে হয়, আসলে নর্মালি তো আমরা দুইটা ভার্ব পাশাপাশি বসাতে পারি না, পারি? আমরা নর্মালি কিন্তু দুইটা ভার্ব কখনোই পাশাপাশি বসাতে পারি না। অর্থাৎ এই একটা ভার্ব ধরো মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব আকারে কাজ করে। হ্যাঁ, এই ভার্বটা। অন্যদিকে সেকেন্ড যে ভার্বটা থাকে সেটা হয়তো নন ফাইনাইট ভার্ব আকারে কাজ করে। এখন ফাইনাইট ভার্ব তো চিরই, যে ভার্বটা মেইন ভার্ব হিসেবে কাজ করে সেটাকে আমরা সাধারণত কি বলি? ফাইনাইট ভার্ব বলি। তো এই যে দ্বিতীয় ভার্ব যে নন ফাইনাইট ভার্ব হয়, এই নন ফাইনাইট ভার্ব আবার কয় ভাবে বসে? নন ফাইনাইট ভার্বের কত অনেকগুলো দেখো রূপ আছে, অর্থাৎ তারা বেশ কয়েকভাবে বসতে পারে। তবে সব থেকে আমরা আজকে যে টপিক দুইটা নিয়ে কথা বলবো সেটা হলো যে দুইটা টপিক নিয়ে কথা বলবো। নন ফাইনাইট ভার্ব সাধারণত ইনফিনিটিভ আকারে বসতে পারে, আর একটা জিরান্ড আকারে বসতে পারে। আমি আবার বলি, একটা হলো ইনফিনিটিভ আকারে বসতে পারে, আর একটা জিরান্ড আকারে বসতে পারে। দেখো, ইনফিনিটিভ আকারে যে বসতে পারে, ইনফিনিটিভটা কি বলতো? 2+V1। আমি আবার বলি, ইনফিনিটিভটা হলো 2+V1। এটা হলো নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ আকারে বসতে পারে। অন্যদিকে জিরান্ড, জিরান্ড যে বসতে পারে, জিরান্ড হলো ভার্ব ওয়ানের সাথে আইএনজি, অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে আইএনজি জিরান্ড আকারে বসতে পারে। ঠিক আছে? মনে থাকবে। অর্থাৎ এই যে ভার্ব, একটা হলো ফাইনাইট ভার্ব আকারে বসতে পারে, আর দ্বিতীয় ভার্বটা কি আকারে বসতে পারে? নন ফাইনাইট ভার্ব আকারে বসতে পারে। এই নন ফাইনাইট ভার্ব আবার দুই রকম, একটা হলো ইনফিনিটিভ আকারে বসতে পারে, একটা হলো জিরান্ড আকারে বসতে পারে। এখন দেখো,
ধরো আমরা একটা এক্সাম্পল দিই, হ্যাঁ। ধরো বললাম হি মেক্স এ কাইট, হি মেক্স এ কাইট। আরেকটা দিলাম, ধরো রবি এনজয়েড এ সং। এখানে দেখো, এই যে ভার্ব রবি এনজয়েস এ সং, তো এখানে একটা মাত্র ভার্ব আছে, একটা মাত্র ভার্ব বসছে এবং এটা মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব আকারে বসে পড়ছে, হ্যাঁ। অনুরূপভাবে সেকেন্ড সেন্টেন্সে দেখো যে রবি এনজয়েস এ সং, এটা হলো কি আকারে বসছে, একটা মাত্র ভার্ব বসছে এবং ফাইনাইট ভার্ব আকারে বসে পড়ছে। এখন যদি এই সেন্টেন্সটাকে আমি একটু অন্যভাবে লিখি, অন্যভাবে কিভাবে, দেখো, যদি লিখি হি ডিসাইডস, ডিসাইডস মেক এ সং, সরি মেক এ কাইট, মেক এ কাইট, অর্থাৎ সে কি সিদ্ধান্ত নিল, সে একটা ঘুড়ি কাইট বানানোর সিদ্ধান্ত নিল। হি ডিসাইডস মেক এ কাইট। অন্যদিকে আমি যদি বলি রবি এনজয়েড, এনজয়েড সিং এ সং, সিং এ সং, অর্থাৎ হি ডিসাইডস মেক এ কাইট আর একটা হলো রবি এনজয়েড সিং এ সং। তো এই যে হি ডিসাইডস মেক এ কাইট, হি ডিসাইডস মেক এ কাইট, এখানে লক্ষ্য করো একটু, সবাই এখানে লক্ষ্য করো, দেখো এটা কি, এটা হলো মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব, এটা হলো দ্বিতীয় ভার্বের জায়গায় বসছে। এখন এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব করব। এখন নন ফাইনাইট ভার্ব তো কয়েকভাবে করতে পারবো, কিন্তু আমাদের সব থেকে আজকে যে আমরা টপিক নিয়ে কথা বলছি সেটা হলো যে আমরা নন ফাইনাইট ভার্বটাকে একটা হলো জেনারেল হিসেবে করব, একটা হলো ইনফিনিটিভ আকারে করব। অনুরূপভাবে এখানেও তাই, দেখো এনজয়েড কিন্তু ফাইনাইট ভার্ব, হ্যাঁ। আর সিং, এটা কি নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, আমরা ছোটবেলা থেকে দেখো অনেকেই আমরা এইভাবে করি যে হি ডিসাইডস টু মেক এ রাইট, কেন, মানে ইনফিনিটিভ করে দিচ্ছি কেন, কারণ শুনতে ভালো লাগছে। আবার অনেকে শুনতে যদি ভালো লাগে হি ডিসাইডস মেকিং এ কাইট, জিরান করে দিচ্ছে, জিরান করে দিই। অথবা রবি এনজয়েড টু সিং এ সং, রবি এনজয়েড সিঙ্গিং এ সং। এই যে শুনতে ভালো লাগছে বা দেখতে ভালো লাগছে, যেরকম লাগছে সেটা আমরা কিন্তু ট্রান্সফর্ম করে দিচ্ছি, কিন্তু এখানে কিন্তু এইভাবে ট্রান্সফর্ম হবে না, একদম এক্স্যাক্টলি অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম আছে। আমি আবার বলি এক্স্যাক্টলি অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম আছে। সেই নিয়মটা কি, অর্থাৎ নির্দিষ্ট কতগুলো ফাইনাইট ভার্ব আছে, ধরো কতগুলো 15 থেকে 20টা ভার্ব আছে। এই নির্দিষ্ট ভার্বের পরে, আমি আবার বলি নির্দিষ্ট ভার্বগুলো কি হইতে হবে, ফাইনাইট ভার্বের পজিশনে থাকতে হবে। এরপরে যে ভার্ব সেকেন্ড ভার্ব আকারে, অর্থাৎ এই যে নন ফাইনাইট ভার্বের পজিশনে, সেকেন্ড ভার্বের পজিশনে যে ভার্বই থাকুক না কেন সেটা ইনফিনিটিভ হবে, হতে বাধ্য। অর্থাৎ নির্দিষ্ট যে ভার্ব, নির্দিষ্ট এই ভার্বগুলো কোন পজিশনে থাকবে, এই ফাইনাইট ভার্বের পজিশনে থাকবে। এই ভার্বের পর, এই ভার্বগুলো যদি এর যে কোনো টেন্সে থাকতে পারে এই ভার্বগুলো, এর পরে যে সেকেন্ড ভার্ব থাকবে সেই সেকেন্ড ভার্বটা অবশ্যই কি হবে, ইনফিনিটিভ হবে। সো আমরা এই চার্টটা দেখে নিই, এই চার্টটা একটু দেখে নিই। দেখো ক্লিপস অফ ভার্ব অ্যাজ কমপ্লিমেন্ট, এখানে দেখো ভার্বস কতগুলো ভার্ব আছে, এই যে কতগুলো ভার্ব আছে, দেখো এই যে কতগুলো ভার্ব আছে, এই ভার্বগুলো কি ভার্ব আকারে থাকবে, ফাইনাইট ভার্ব আকারে থাকবে। কি ভার্ব আকারে থাকবে, ফাইনাইট ভার্ব আকারে থাকবে। এই ভার্বগুলো অলওয়েজ ফ্লড বাই ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এই ভার্বটা ইনফিনিটিভ মানে কি, নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ বলতে নন ফাইনাইট ভার্ব। তার মানে নির্দিষ্ট যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর পরবর্তী ভার্বটা যাই থাকবে না কেন সেটা কি হয়ে যাবে, ইনফিনিটিভ, অর্থাৎ নন ফাইনাইট ভার্বে রূপান্তরিত হয়ে যাবে, হ্যাঁ। এখন আমরা আসি, এই যে যে নির্দিষ্ট ভার্বগুলো থাকবে, নির্দিষ্ট ভার্ব কোনটা, এই যে নির্দিষ্ট ভার্বটা, এই নির্দিষ্ট ভার্ব কোনটা, আমি বলি অ্যাগ্রি, অ্যাটেম্পট, ক্লেম, ডিসাইড, ডিমান্ড, ডিজায়ার, এক্সপেক্ট, ফেইল, ফরগেট, হেজিটেট, হোপ, ইন্টেন্ড, লার্ন, নিড, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, রিফিউজ, সিম, স্ট্রাইভ,
ট্রেন্ড, ওয়ান্ট, উইশ। দেখো, এই যে যে নির্দিষ্ট কতগুলো ভার্ব আছে, আমি আবার বলি এই ভার্বগুলো প্রত্যেকেই কিন্তু একদম প্রথম ভার্বের পজিশন, অর্থাৎ ফাইনাইট ভার্বের পজিশন। এই ভার্বগুলো কিন্তু ফাইনাইট ভার্ব। এর পরবর্তী যে ভার্বটা থাকবে, এবং আরেকটা কথা বলি, এই ভার্বগুলো এনি টেন্স, যে কোনো টেন্সে থাকতে পারে, যে কোনো টেন্সে থাকতে পারে। হ্যাঁ, যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, জন এক্সপেক্টস। দেখো তো এই যে এক্সপেক্টস, এক্সপেক্টস এই ভার্বগুলোর মধ্যে আছে কিনা দেখো একটু। এক্সপেক্ট, এক্সপেক্ট দেখো আছে, এই যে আছে এক্সপেক্ট, এই যে এই ভার্ব, অর্থাৎ এক্সপেক্টস এটা দেখো যে কোনো টেন্স, অর্থাৎ যে কোনো টেন্সে এখানে কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা থাকুক অসুবিধা নেই। এরপরে যে ভার্বই থাকুক না কেন, এর পরবর্তী ভার্ব কিন্তু তোমাকে মুখস্থ করা লাগবে না। এই ভার্বটা যে ভার্বই থাকুক না কেন সেটা কি করবা, সেই এখানে যে কোনো ভার্ব বলতে এই ভার্বের মধ্যে থাকতে পারে, এই ভার্বের বাইরে থাকতে পারে, যাই থাকুক না কেন সেটা কি হয়ে যাবে, ইনফিনিটিভে রূপান্তর হবে। এটা তুমি কোনোভাবেই, তুমি এখানে ধরো ভি3 কিংবা জিরান বা প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল, এইগুলো কোনো কিছুই তুমি করতে পারবে না, বা পারফেক্ট পার্টিসিপল কিছুই করতে পারবে না। এটা তোমাকে কি করতে হবে, শুধুমাত্র ইনফিনিটিভ করতে হবে। দ্যাট মিনস আমাদেরকে এই চার্টটা খুব ভালো করে মুখস্থ করতে হবে। ক্লিপস টফেলসে দেখো 84 পাতায় আছে এটা। হ্যাঁ, এই চার্টগুলো খুব ভালো করে মুখস্থ করবে। এখান থেকেই তুমি তোমার একাডেমিক, অ্যাডমিশন টেস্ট এবং চাকরির পরীক্ষায়, সকল পরীক্ষায় তুমি এখান থেকে ইনশাল্লাহ কমন পাবে। এর সাথে আরো কিছু আসলে পড়তে হয়, ব্যালেন্সে কিছু আছে, আমি আমার নোটসটা দিয়ে দিব, এই নোটসেও তুমি কিছু পাবে অতিরিক্ত। সো আমরা একটু আমার নোটসটা চার্টটা দেখি। এই যে ভার্বস দ্যাট টেক অনলি ইনফিনিটিভ, অর্থাৎ কতগুলো ভার্ব আছে যেগুলো শুধুমাত্র ইনফিনিটিভ বসে, একটু মনোযোগ দাও, তাহলেই দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে। ভার্বস দ্যাট টেক অনলি ইনফিনিটিভ, অর্থাৎ এই ভার্বগুলো কোথাও কোন পজিশনে বসবে, আমি আবার বলি এই ভার্বগুলো কিন্তু প্রথম ভার্বের পজিশনে বসবে। ঠিক আছে, দরকার হলে এগুলো নোট ডাউন করে রাখো। যেমন অ্যাগ্রি, এইম, অ্যাফোর্ড। ঠিক আছে, তারপরে নিচে থেকে দেখো ওয়েট, টেন্ড, প্রমিস, প্ল্যান, লার্ন, হ্যাপেন, ডিজায়ার, ডিসাইড। ঠিক আছে, এই প্রত্যেকটা ভার্বেই কোন পজিশনে থাকবে, একদম প্রথম ভার্বের পজিশনে থাকবে। ওকে, আমরা একটু এক্সাম্পল দেখি। দেখো, এক নাম্বার নিয়ম দেখো, এক নম্বরে কি বলছে, বলছে যে ইন দা পাস্ট পিপুল ইউজড, ইউজড, ইউজ আছে না, এর ভেতর ইউজ আছে। হ্যাঁ, যেহেতু ইউজের পরে সেকেন্ড ভার্ব থাকলে সেটা কি বসবে, ইনফিনিটিভ বসবে। তার মানে এখানে অ্যান্সার হবে কোনটা, টু ট্রাভেল। অলমোস্ট এভরিওয়ান ফেইল, দেখো এখানে ফেইল আছে, আছে না, ফেইল দেখো আছে, এই যে এই যে ফেইল, ফেইল। তাহলে ফেইল থাকলে কি বসবে, ইনফিনিটিভ বসবে। তার মানে কোনটা, টু পাস হিজ ড্রাইভার টেস্ট, ফেইলস টু পাস হিজ ড্রাইভার্স টেস্ট, মনে থাকবে। অর্থাৎ এই ভার্বগুলো দেখো এমনি, এগুলো টেকনিকটা সহজ, মানে টেকনিকটা বলতে কি, আমি তোমাদেরকে যে পড়াটা ধরাই দিচ্ছি, অর্থাৎ এই ভার্বের পরে সেকেন্ড ভার্ব থাকবে, এই ভার্বগুলো কিন্তু প্রথম পজিশনে এবং এনি টেন্স, যে কোনো টেন্সে বসবে। এরপরে সেকেন্ড যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই ইনফিনিটিভ বসবে, ইনফিনিটিভ বসাতেই হবে তোমাকে। ঠিক আছে, এখন দেখো আমরা যে একটা এক্সাম্পল লিখলাম না, সেই এক্সাম্পলের দিকে দেখাই। এই যে ডিসাইডস, তার মানে ডিসাইড, আমরা যদি এই চারটাই দেখি, দেখো ডিসাইড আছে কিনা, আছে না ডিসাইড, এই যে এই যে ডিসাইড। তার মানে ডিসাইড থাকলে কি হবে বলো তো, ডিসাইড থাকলে ইনফিনিটিভ বসবে। দ্যাট মিনস এটার অ্যান্সার কি হবে, টু মেক। এখানে অন্য কিছু হওয়ার কিন্তু কোনো বিন্দুমাত্র সুযোগ নাই। অন্য কোনো, ধরো জিরান বা তোমার পারফেক্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বা অন্য কোনো বেস ফর্ম, কোনো কিছু হওয়ার সুযোগ নাই, শুধুমাত্র তোমাকে এখানে জিরান বসাতে হবে। কেন, কারণ ডিসাইডের পরে সেকেন্ড ভার্ব থাকলে কি হয়, ইনফিনিটিভ। একদম মুখস্থ করতে হবে, এই ভার্বগুলো বারবার মুখস্থ করতে হবে, এখান থেকে তুমি বারবার কমন পাবে। দেখো এটা শুধু এমসিকিউ তোমাকে ফিল আপ করবে না, শুধুমাত্র এমসিকিউতে কাজে লাগবে এমন না, তুমি রিটেন এক্সপ্রেশন বলো, ফ্রি হ্যান্ড রাইটিং বলতে যাচ্ছ, তুমি লিখবে না, সেন্টেন্স মেক করবে না, পরপর দুইটা বার ফাইনাইট নন ফাইনাইট বার পাশাপাশি বসবে না, সো তখনও কিন্তু তোমাকে ব্যাপক পরিমাণে কাজে দিবে। সো এইগুলো না শিখে যায় যে আমাদের পড়াশোনা শুরু করা অনেকটা পাপ, বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাস করবা তুমি, পড়াশোনা করবা, সলিউশন করবা, কিন্তু এই দুইটা নিয়ম তুমি জানবা না, এটা একদমই অন্যায়। ঠিক আছে, সো আমরা একটু আরো এক্সাম্পল দেখাই।
আচ্ছা, দেখো, লার্ন, এই যে দেখো, লার্ন, লার্নের পরে কি বসে? ইনফিনিটিভ। তাহলে লার্ন টু সুইম, এখানে কি লার্ন সুইমিং বসালে হবে? হবে না। অন্যদিকে দেখো, দ্য বাজেট কমিটি ডিসাইডেড টু, বললাম তো ডিসাইডেড টু পোস্টপোন, তোমাকে একদম মুখস্থ রাখবে। ডিসাইডেড পরে দ্বিতীয় কোনো ভার্ব থাকলে কি বসবে? ইনফিনিটিভ বসবে। অ্যাটেম্পট, এই যে দ্য প্রেসিডেন্ট উইল অ্যাটেম্পট টু রিডিউস, অ্যাটেম্পট টু রিডিউস, তোমাকে ইনফিনিটিভ বসাতে হবে, কোনো সুযোগ নেই। প্রিপেয়ারের পরে ইনফিনিটিভ বসবে। প্রিপেয়ার টু ইজ অ্যাটাক, তোমাকে বসাতেই হবে। সিনথিয়া হ্যাজ অ্যাগ্রিড টু অ্যাক্ট, অ্যাগ্রি, অ্যাগ্রির পরে সেকেন্ড কোনো ভার বসলে কি বসবে? ইনফিনিটিভ বসবে। ঠিক আছে, একদম এইগুলো বারবার মুখস্থ করতে হবে। এখানে মুখস্থ করা ছাড়া কোনো দ্বিতীয় কোনো ওয়ে নাই। আচ্ছা, এখন আসো, আমরা আরো একটু প্র্যাকটিস করি এই বিষয়ে। দেখো, এই যে দেখো, আই হোপ টু গো, আই হোপ টু গো, অর্থাৎ হোপের পরে কি বসবে? ইনফিনিটিভ বসবে। এখানে অন্য কোনো কিছু বসানোর সুযোগ নাই, তুমি এটা বসে বলতে পারবে না আই হোপ গোয়িং, এটা বসানোর কোনো সুযোগ নাই। হি প্রমিসড, প্রমিসড এর পরে কি বসবে? ইনফিনিটিভ। তার মানে তোমাকে এটাই বসাই দেবে, হি প্রমিসড গোয়িং, এটা বসানোর কোনো সুযোগ নাই। দে অ্যাগ্রিড টু সাইন, অ্যাগ্রিড পরে কি বসবে? ইনফিনিটিভ বসবে। সো এটা অ্যাগ্রিড সাইনিং বসানোর কোনো সুযোগ নাই। বিকজ শি ওয়াজ নার্ভাস, শি হেজিটেটেড টু স্পিক, টু স্পিক, এটা ইনফিনিটিভ বসবে। সো এখানে তুমি স্পিকিং বসাতে পারবে না। দে উইল, দেখো, দে উইল অ্যাটেম্প টু রিসাস্টিসেট, এখানে তোমাকে অবশ্যই ইনফিনিটিভ বসাতে হবে, এখানে জিরান বসানোর কোনো সুযোগ নাই। দ্য ওয়েদার টেন্ডস, টেন্ডস এর পরে কি বসবে? ইনফিনিটিভ। তাহলে টেন্ডস ইমপ্রুভিং বসাতে তুমি পারবে না, তোমাকে টেন্ডস টু ইমপ্রুভ বসাতে হবে। উই ডিমান্ড, ডিমান্ডের পরে কি বসবে? ইনফিনিটিভ বসবে। ডিমান্ড টু নো, উই ডিমান্ড নোয়িং, এটা বসাতে পারবে না। আই ক্লেম বিং, এটা বসাতে পারবে না, ক্লেমের পরে ইনফিনিটিভ বসবে। আই ক্লেম টু বি এ ম্যানেজার। ঠিক আছে, অর্থাৎ এই ভার্বগুলোর পরে একদম মুখস্থ রাখতে হবে যে এই ভার্বগুলোর পরে সবসময় কি বসাবো আমরা? ইনফিনিটিভ বসাবো, ইনফিনিটিভ ছাড়া বসানোর সুযোগ নাই। এখন এই এতগুলো ভার্ব, একটা টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি, যে টেকনিকে আমরা একটু সহজে এতগুলো ভার্ব মুখস্থ রাখতে পারি। ঠিক আছে, টেকনিকটা হলো, দেখো, এটা শুধু এই ভার্বগুলোর ক্ষেত্রে আমরা কাজে লাগাইতে পারবো। সেটা হলো, আমরা ছোটবেলায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করছি না, কতগুলো ভার্বের সাথে টু বসে। এটা যদিও প্রিপজিশনের কিছুই না, তারপরেও আমরা যদি ওই টেকনিকে একটু মুখস্থ রাখি, যে আমরা ধরো পড়ার সময় এভাবে মুখস্থ রাখলাম, অ্যাগ্রি টু, আক্স টু, ক্লেম টু, ডিক্লাইন টু, এক্সপেক্ট টু, হোপ টু, ম্যানেজ টু, এইভাবে যদি আমরা মুখস্থ রাখি, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা টু দিয়ে দিয়ে মুখস্থ রাখি। তাতে হবে কি, পরীক্ষার হলে যখনই অ্যাগ্রি আসবে, পরীক্ষার হলে যখন অ্যাগ্রি আসবে, ধরো হোপ আসলো, এখন হোপ আসলেই আমার মাথায় চলে আসলো, আচ্ছা হোপ টু পড়ছি তো, টু, হোপ টু, হোপ টু। তাহলে টুর পরে তো ভার্বের বেস ফর্ম বসে, টুর পরে তার আইএনজি বা অন্য কোনো ফর্ম বসবে না, টুর পরে অবশ্যই শুধুমাত্র বেস ফর্ম বসবে। তার মানে আমি ইনফিনিটিভ দিতে না চাইলেও অটোমেটিক কি হচ্ছে? আমার ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? সো এই ক্ষেত্রে আমরা সব সময় একদম A to Z এই ভার্বগুলোর ক্ষেত্রে আমরা টু বসাবো, টু দিয়ে মুখস্থ করে ফেলবো, তাহলে এর পরবর্তী যে ভার্বটা থাকবে অটোমেটিক এখানে আমার কি বসবে? বেস ফর্ম বসাবো, ইনফিনিটিভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে যে ভার্বগুলো আছে, তুমি যদি এতগুলো মুখস্থ, মানে আমার এই যে এই চারটা, এই চার মুখস্থ করতে না চাও, তুমি যদি মনে করো এই চারটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, তাহলে কম মুখস্থ করতে চাইলে ক্লিপসের এইগুলো মুখস্থ করো। এই যে এই চারটা, এখানে যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো মুখস্থ করো, ইনশাল্লাহ তুমি সব জায়গায় কমন পাবে। আমি তোমাকে এইটুকু বলতে পারি, তুমি প্রত্যেকটা জায়গায় এই ভার্বগুলোর মধ্যে থেকেই কমন পাবে। এবং রিটেন এক্সপ্রেশন লেখার ক্ষেত্রেও দেখবা যে এই ভার্বগুলোই ঘুরায়ে পেঁচায়ে বারবার এই ভার্বগুলোই আসবে। ঠিক আছে, ওকে। এখন তার মানে আমার এই যে দুইটা ভার্ব পাশাপাশি বসে, একটা ভার্ব হলো প্রথম ভার্বের জায়গায়, যেটা হলো ফাইনাইট ভার্ব, আর একটা হলো দ্বিতীয় ভার্বের পজিশনে, সেটা কি? নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তার মানে এই দুইটা প্রবলেম কিন্তু আমার সমাধান হয়ে গেল। এখন আসি, এই যে রবি এনজয়েড সিং এ সং, এখন এনজয়, ওই যে ভার্বগুলো দেখাইলাম, এই যে যে ভার্বগুলোর পরে ইনফিনিটিভ বসে, এখানে দেখো এনজয় নাই, এই ভার্বের গুলোর পরে কিন্তু এনজয় নাই। এখন আমার কথা হলো, আরো কতগুলো ভার্ব আছে, ভার্বস দ্যাট টেক অনলি জেরান্ড, অর্থাৎ কতগুলো ভার্ব আছে যেগুলো শুধুমাত্র জেরান্ড বসে। আমি আবার বলি, ভার্বস দ্যাট টেক অনলি জেরান্ড, অর্থাৎ কতগুলো ভার্ব আছে শুধুমাত্র
জিরান্ড বসে এর পরবর্তী ভার্বগুলো। সো সেইটার চার্ট আমরা আগে ক্লিপস টফেলস থেকে দেখে নিই, কারণ আমাদের বেস জিনিস হলো ক্লিপস আর ব্যারন্স। হ্যাঁ, সো এখান থেকে আগে আমরা দেখে নিব। এই যে দেখো, ভার্বস দ্যাট আর ফ্লড, ভার্বস দ্যাট আর অলওয়েজ ফ্লড বাই দ্য জিরান্ড। জিরান্ড মানে বুঝো তো, ভার্বের সাথে আইএনজি। জিরান্ড মানে হলো ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ এই যে ভার্ব ওয়ান আছে, এই ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত করে দিলেই সেটা জেরান্ড হিসেবে। এবং জেরান্ড ওয়ার্কস অ্যাজ কি নাউন, অর্থাৎ জেরান্ড হলো নাউন হিসেবে কাজ করে। এখন এই যে যে ভার্বগুলো আছে না, এই ভার্বগুলো কোন পজিশনে বসবে? প্রথম ভার্ব পজিশনে না দ্বিতীয় ভার্ব? অবশ্যই এই ভার্বগুলো প্রথম ভার্ব পজিশনে বসবে, এবং অ্যানি টেন্স, যে কোনো টেন্সে বসতে পারে। এরপরে দ্বিতীয় যে ভার্বটা থাকবে, দ্বিতীয় ভার্বটা তখন কি সে রূপান্তরিত হয়ে যাবে, জিরান্ডে রূপান্তরিত হয়ে যাবে। এগুলোর পরে তাহলে লেখো, এগুলোর পরে, এগুলোর পরে পরবর্তী ভার্বটি জিরান্ড হবে। এগুলোর পরে পরবর্তী ভার্বটি জিরান্ড হবে। ঠিক আছে, এইগুলোর পরে পরবর্তী ভার্বটি কি হবে, জিরান্ড হবে। এখন এই যে অ্যাডমিট, ডিলে, মিস, রিপোর্ট, সাজেস্ট, এই ভার্বগুলোর পরবর্তী ভার্বটা কি হবে, জিরান্ড হবে। যেমন এই যে অ্যাডমিট, এটা কোন পজিশনে থাকবে বলো তো? এটা প্রথম ভার্বের পজিশনে, এটা কিন্তু সেকেন্ড ভার্বের পজিশনে থাকবে না। এটা কিন্তু মাইন্ড ইট। এই ভার্বটা যে কোনো ভার্বের, অ্যাডমিট হইতে পারে, উইল অ্যাডমিট হইতে পারে, হ্যাজ অ্যাডমিটেড হইতে পারে, উইল বি অ্যাডমিটেড, অর্থাৎ ভয়েসও চেঞ্জ হয়ে যেতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, মেইন মানে ফাইনাইট ভার্ব আকারে এই ভার্বটা থাকলেই হবে। মূল কথা হলেই এর পরবর্তী যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কি হবে, সবসময় জেরান্ড হয়ে যাবে। কি হবে, জেরান্ড হবে। ঠিক আছে, এই যে প্র্যাকটিস আছে, এনজয় আছে, দেখো এনজয়, এনজয়ের পরবর্তী ভার্বটা কি হবে, জিরান্ড হবে। এই জন্যই দেখো, এই যে রবি এনজয়েড সিং এ সং, তাহলে এনজয়ের পরে পরবর্তী ভার্বটা কি হবে, জিরান্ড হয়ে যাবে না? তাহলে কি হবে, সিঙ্গিং এ সং, সিঙ্গিং এ সং। দেখো, এখানে উইল এনজয় থাকলেও কিন্তু সিঙ্গিং এ সং হতো, অথবা শুধু এনজয়েস এটা থাকলেও কিন্তু সিঙ্গিং এ সং হইতো। অর্থাৎ এই যে ফাইনাইট ভার্ব, অর্থাৎ প্রথম ভার্বের পজিশনে যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো যে কোনো টেন্সে বসতে পারে। ফাইনাইট ভার্বটা যে কোনো টেন্সের পজিশনে বসতে পারে। বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, এখন আমরা কতগুলো প্র্যাকটিস করি। ক্লিপস টফেলসে আমাদের যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, এক্সাম্পল গুলো একটু দেখি, খুব মনোযোগ দিয়ে দেখবে একটু। হ্যাঁ, দেখো, জন অ্যাডমিটেড, অ্যাডমিটেড এটা এই এই চার্টের মধ্যে আছে, আছে না? এই যে অ্যাডমিট, অ্যাডমিট যে কোনো টেন্সে, এই যে অ্যাডমিটেড পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, কিন্তু এর পরবর্তী ভার্বটা স্টিল ছিল। এটা যে কোনো ভার্ব হইতে পারে, অর্থ অনুযায়ী যে কোনো ভার্ব হইতে পারে। এটা কি হয়েছে, বসছে দেখো তো, এটা জেরান্ড বসছে। কি বসছে, এটা জেরান্ড। মনে থাকবে, এটা কিন্তু জেরান্ড বসছে। উই এনজয়েড, দেখো এনজয়ের পরে সেকেন্ড কোনো ভার্ব থাকলে সেটা কি বসছে, আইএনজি। এনজয়ের পরে সেকেন্ড কোনো ভার্ব থাকলে কি বসছে, আইএনজি। আচ্ছা, এবার দেখো, বলছে যে ইউ শুডেন্ট রিস্ক এন্টারিং, ইউ শুডেন্ট রিস্ক এন্টারিং, রিস্কের পরে, আমি আবার বলি, রিস্কের পরে সেকেন্ড কোনো ভার্ব থাকলে সেটা কি হয়ে যাবে, আইএনজি। আমি আবার বলি, ইউ শুডেন্ট রিস্ক এন্টারিং দ্যাট বিল্ডিং ইন ইটস প্রেজেন্ট কন্ডিশন। তার মানে এই যে রিস্ক আছে, রিস্কের পরে সেকেন্ড কোনো ভার্ব থাকলে সেটা কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে। এবার দেখো, মাইকেল ওয়াজ কনসিডারিং, অনেকেই এই রুলসটা ভুল মনে করবে, মনে করবে যে কনসিডারিং আছে এরপর আবার কেন আইনজি বসবে। আরে ভাই, অসুবিধা কোথায়? কনসিডারিংটা কি, কনসিডারিং কেন বসছে, ওয়াজের কারণে, টেন্সের কারণে। তুমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করবা, তুমি আইনজি দিবা না? তাহলে ওয়াজ কনসিডারিং তো ঠিক আছে। এখন কনসিডার এখানে কি আকারে, মেইন ভার্ব আকারে বসছে, ফাইনাইট ভার্ব আকারে বসছে। তাহলে কনসিডারের পরে কি হবে, আইনজি হবে, বাইং। তো অনেকেই মনে করবে যে কনসিডারিং আইনজি আছে আবার বাইং আইনজি আছে, দুটো তো পাশাপাশি বসবে না। বসবে। কেন বসবে, কারণ কনসিডারিং বসছে তার নিয়ম অনুযায়ী, আর কনসিডারের নিয়ম অনুযায়ী কি বসবে, আইএনজি বসবে। সো ওয়াজ কনসিডারিং বাইং এ নিউ কার আনটিল দ্য প্রাইসেস ওয়েন্ট আপ, একদম পারফেক্ট। ঠিক আছে, সো এখান থেকে তুমি এই চার্টগুলো
মানে যেটা ইনফিনিটিভের চার্ট বা জিরান্ডের চার্ট, এই চার্টগুলো এই ভার্বগুলো পড়লে তোমার জন্য যথেষ্ট। তারপরেও যদি আরো একটু বেশি পড়তে চাও, তাহলে আমার নোটসে আরেকটু বেশি দেওয়া আছে, অর্থাৎ ব্যারন স্টোফেলস বা পিটারসন স্টোফেলস বা অন্যান্য যে সোর্সগুলো থেকে আছে, ওখান থেকে কম্পাইল করে দেওয়া আছে। হ্যাঁ, সো এই ভার্বগুলো। ও, আরেকটা কথা বলে দিই, তুমি ইনফিনিটিভের ক্লাসে যেমন পড়লা না একটু টেকনিক সহকারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন টু যুক্ত করে পড়লা, এখানে সেই সুযোগটা নাই তোমার। এখানে কিন্তু তুমি টেকনিক ইউজ করতে গেলে আমি মনে করি ভুল হয়ে যাবে। অনেকেই এটাকে আইএনজি আকারে পড়ার চেষ্টা করে, কিন্তু এটা তো আর আইএনজি হবে না রে ভাই। আইএনজি কোনটা হবে? এর পরবর্তী ভার্বটা, অর্থাৎ এর পরবর্তী যে ভার্বটা থাকবে, সেই ভার্বটা কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। মনে থাকবে বিষয়টা? ওকে, তাহলে এই চার্টগুলো খুব ভালো করে আমাদেরকে মুখস্থ করতে হবে। আমরা আমাদের নোটসে, আমি যে তোমাদের নোটস দিচ্ছি, নোটসটাই একটু করে দেখাই। রুলস টু। আচ্ছা, ওখান থেকে দেখি ডিসলাইক। ডিসলাইক যদি ওই চার্টের মধ্যে নাই, আমার চার্টের মধ্যে আছে। ডিসলাইকের পরে কোনো ভার্ব থাকলে সেটা কি হয় জানো? এটা ডিসলাইকের পরে যদি কোনো ভার্ব থাকে, তাহলে সেটা আইএনজি হয়ে যায়। দ্যাট মিনস টিচার্স ডিসলাইক চ্যালেঞ্জিং। আই রিগ্রিট, রিগ্রিটের পরে কোনো ভার্ব থাকলে কি হয়? আইএনজি। নট গোয়িং, নট গোয়িং। আই রিগ্রিট, রিগ্রিট টেলিং মর্জিনা অ্যাবাউট দ্য ওয়েডিং। হি হেটস, হেটস এর পরে কোনো আহ, ইয়ে থাকলে, মানে ভার্ব থাকলে সেটা কি হয়ে যায়? হেডস এর পরে কোনো আইএনজি মানে ভার্ব থাকলে সেটা আইএনজি হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, ভার্বস দ্যাট ঠিক অনলি জিরান্ড। দেখো, এই যে এখানে তুমি ক্লিফ স্টোফেলসে যেই চারটা পেয়েছো, এটা একটু মানে প্রিসাইজ করে একটু ছোট আছে। তুমি যদি আরেকটু বেশি মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট বা অনেক বেশি করে মুখস্থ করতে চাও, তাহলে আমার চারটা তুমি দেখতে পারো। তো এখানে একবারে বেশি করে দিয়ে রাখছি। অ্যাকনলেজ, অ্যাডমিট, অ্যাডভাইজ, অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট মানে জানো তো, অনুমান, পূর্ব অনুমান করা। অ্যাভয়েড, অ্যাপ্রিসিয়েট, কনসিডার, ডিফেন্ড, ডিফার, ডিলে, ডিনাই। এই যে দেখো তোমার ডিসলাইক, হ্যাঁ, এক্সকিউজ, তারপর মেনশন, মাইন্ড, মিস, তারপরে তোমার হলো প্রিভেন্ট, তারপরে রিকমেন্ড, তারপরে রিজিউম, রিস্ক, রিকালেক্ট, রিজিস্ট, টলারেট, সাজেস্ট, সাজেস্ট খুব আসে, রিসেন্ট, তারপরে রিকল, পোস্টপোন খুবই বেশি আছে, কুইট, হ্যাঁ, রিগ্রিট, এগুলো খুব বেশি আসে, এনডিওর, এনজয়। ঠিক আছে, এই ভার্বগুলোর পরবর্তী ভার্বটা কি বসবে? পরবর্তী ভার্বটা সবসময় জিরান বসবে। ঠিক আছে। সো আমরা আরো কিছু এক্সাম্পল করি। বলছে যে দে অলওয়েজ অ্যাভয়েড ড্রিঙ্কিং বিফোর ড্রাইভিং। দে অলওয়েজ অ্যাভয়েড, অ্যাভয়েড এর পরে দেখো, মনোযোগ দাও, অ্যাভয়েড এর পরে ড্রিঙ্কিং বসছে। এখানে তুমি চাইলেও কিন্তু ওই যে তোমার দে অলওয়েজ অ্যাভয়েড টু ড্রিঙ্ক, এটা বসানোর সুযোগ নাই। এমনি তো যারা শ্রবণ শক্তির উপর নির্ভর করে, মানে শুনে শুনে এটা শুনতে ভালো লাগছে, তাদের কাছে দেখো এটা সঠিকই মনে হবে যে দে অলওয়েজ অ্যাভয়েড টু ড্রিঙ্ক, এটা তো ভালোই মনে হচ্ছে। না, হবে না। অ্যাভয়েড এর পরে কি বসবে? ইনফিনিটিভ বসবে। আই রিকল, রিকলের পরে কি বসবে? ইনফিনিটিভ বসবে। না, ইনফিনিটিভ বসবে? বসবে না। রিকলের পরে জিরান্ড বসবে। শি পুট অফ বাইং, শি পুট অফ টু বাই, এটা হবে না। অ্যালেন এনজয়স, এনজয়ের পরে কি বসবে? ইনফিনিটিভ বসবে। ইনফিনিটিভ বসবে এনজয়ের পরে? না, এনজয়ের পরে কি বসবে? জিরান্ড বসবে। ঠিক আছে, এই ভুল যেন কখনোই না হয়। কিপস কলিং, কনসিডারিং, নট গোয়িং, কনসিডারিং নট টু গো হবে না। বুঝতে পেরেছো বিষয়টা? অর্থাৎ এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো পরে, অর্থাৎ এই যে আমরা যে চার্টে ভার্বগুলো দেখছি, এর পরবর্তী ভার্বটি সবসময় কি বসবে? জিরান্ড বসবে। আমরা এই চারটা বারবার মুখস্থ করব। এটা কিন্তু দেখো, তোমাকে টেকনিকটা শেখাই দিলাম, এটা হয়তো বা সহজে লাগছে, বাট এটা কিন্তু মুখস্থ থাকে না, মনে থাকে না। এটা বারবার পড়তে হয়, বারবার প্র্যাকটিস করতে হয়, বারবার পড়তে হয়। এবং এখান থেকে সব সময়ই আমাদের কোশ্চেন হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে একদম চাকরি পরীক্ষা পর্যন্ত, বিসিএস বলো, ব্যাংক বলো, অন্যান্য পরীক্ষা বলো, সব জায়গা থেকে এখান থেকে নিয়মিত প্রশ্ন হয়। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা আরেকটা চার্ট পড়বো, সেটা হলো রুলস থ্রি। ভার্বস দ্যাট টেক বোথ জিরান এন্ড ইনফিনিটিভ। কতগুলো ভার্ব আছে, এই চারটাও আলাদা করে একসাথে পড়ে ফেলবো, যাতে আমাদের আর কোনো মানে এই সংক্রান্ত আর কোনো ক্লাস কোথাও করা লাগবে না। আমি তোমাকে বলছি, আমি তোমাকে যে সোর্সটা দিচ্ছি, এই সোর্সগুলো তুমি তোমার খাতায় লেখো, তুমি আমার পড়ার থেকে বুঝো, প্র্যাকটিস করো বারবার। তোমার আর কোথাও এখান থেকে পড়া লাগবে না, কোনো বই তোমার লাগবে না। তুমি একদম যেখান থেকে পড়ছো সেটা ক্লিফ স্টোফেলস থেকে পড়ছো বা ব্যারন স্টোফেলস, ক্লিফস ব্যারন্স পড়ছো। সো তোমার মানে আলাদা করে অন্য কোনো গাইড বই পড়ার কোনো প্রয়োজন নাই।
ঠিক আছে। সো ভার্বস দ্যাট টেক বোথ জেরান্ড অ্যান্ড ইনফিনিটিভ, অর্থাৎ কতগুলো ভার্ব আছে যেগুলো ইনফিনিটিভও নেয় আবার জিরান্ডও হয়, অর্থাৎ ওই ভার্বগুলোর পরে ইনফিনিটিভও বসতে পারে, আবার কি বসতে পারে, জিরান্ডও বসতে পারে, ইনফিনিটিভও বসতে পারে অথবা জিরান্ডও বসতে পারে, মনে থাকবে ইনফিনিটিভ জিরান্ড উভয়ই বসবে। সো এখন দেখো, এই যে অ্যাটেম্পট, এর আগে কিন্তু আমরা পড়ছি অ্যাটেম্পটের পরে কি বসে, ইনফিনিটিভ বসে। অ্যাটেম্পটের পরে ইনফিনিটিভ জিরান্ড দুইটাই, বিগিন, সিজ, হেট, তারপরে কন্টিনিউ, ফরগেট, লাভ, নেগলেক্ট, ট্রাই, প্রেফার, প্রপোজ, রিমেম্বার, হ্যাঁ, এই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ জেরান্ড উভয়ই বসতে পারে। তুমি যদি আরো এটাকে একটু শর্টকাটে পড়তে চাও তাহলে ক্লিপস থেকে আমি বলবো যে শর্টকাটে ভালো প্রিপারেশন নিতে চাইলে ক্লিপসটাই ফলো করো, শুধু আর কিছুই লাগবে না। দেখাচ্ছি আমি একটু, এই যে, অর্থাৎ এই ভার্বগুলো বিগিন, ক্যানট স্ট্যান্ড, কন্টিনিউ, ড্রেড, হেট, লাইক, লাভ, প্রেফার, রিগ্রিট, স্টার্ট, ট্রাই, এইগুলোর পরে, দেখো এইগুলোর পরে আমরা কি বসাবো, ইনফিনিটিভ জেরান্ড উভয়ই বসাবো। দেখো এগুলোর পরবর্তী ভার্বটি ইনফিনিটিভ ও জেরান্ড উভয়ই বসবে, এগুলোর পরবর্তী ভার্বটি ইনফিনিটিভ ও জেরান্ড উভয়ই বসবে, জেরান্ড উভয়ই বসবে। তোমরা খাতায় নোট করে রাখবে এই ভার্বগুলোর পরবর্তী ভার্বটা ইনফিনিটিভ জেরান্ড উভয় বসবে, অর্থাৎ হয় ইনফিনিটিভ অথবা জেরান্ড, ঠিক আছে, এবং এগুলোর কোনো অর্থ চেঞ্জ হবে না, ঠিক আছে। যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি, হি স্টার্টেড টু স্টাডি, হি স্টার্টেড টু স্টাডি আফটার ডিনার, হি স্টার্টেড স্টাডিং আফটার ডিনার, ঠিক আছে। তুমি দুইটা যে কোনো ভাবে ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। জন হেডস টু রাইড হার বাইসাইকেল টু স্কুল, জন হেডস রাইডিং হার বাইসাইকেল টু স্কুল, অর্থাৎ তুমি হেডস টু রাইড দাও বা হেডস রাইডিং দাও, হোয়াট এভার, ঠিক আছে, তোমার সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে তুমি চাইলে ইনফিনিটিভ জিরান্ড উভয়ই ব্যবহার করতে পারো। এবং আমাদের এমসিকিউতে দেখো, যখন এ নাম্বারে ধরো টু রাইড থাকলো, সি নাম্বারে থাকলো রাইডিং, ডি নাম্বারে দেখো এটা থাকতে পারে বোথ এ প্লাস সি, অথবা অথবা তোমার হলো আহ, কোনো না কোনো, অথবা যে কোনো একটা দিয়ে রাখবে, দুইটা দিবে না, ঠিক আছে। অর্থাৎ এমন না যে দুইটা দিবে আবার কোনো বোধ দিবে না, এরকম দেওয়ার কথা না। কোশ্চেন যদি ভুল না করে তাহলে দেওয়ার কথা না। আর যদি একান্তই দিয়েই ফেলে, কোশ্চেন ভুল করছে, তুমি কি করবা, তোমার মনে তুমি উপস্থিত বুদ্ধিতে যেটা মনে চাই সেটা দেবে, এমন না যে তোমাকে ইনফিনিট দেওয়া বেটার, জিরান দেওয়া বেটার, মোটেও এরকম না, ঠিক আছে। তুমি আলাদা করে এই তিনটা রুলস খুব ভালো করে মুখস্থ করবে। অর্থাৎ কতগুলো নির্দিষ্ট কতগুলো ভার্ব আছে আমরা আরেকবার করে দেখি, হ্যাঁ, আরেকবার করে একটু রিকল করার চেষ্টা করি। যে এই যে এই চারটা, এই চারটা অর্থাৎ অ্যাগ্রি, অ্যাটেম্পট, ক্লেম, এগুলোর সাথে আমরা কি কি আকারে পড়বো, একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, সেটা হলো চাইলে টু যুক্ত করে, সবগুলোর সাথে টু যুক্ত করে মুখস্থ করতে পারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো, অ্যাগ্রি টু, ডিজাইর টু, হোপ টু, প্ল্যান টু, স্ট্রাইভ টু, অ্যাটেম্প টু, এক্সপেক্ট টু, ইন্টেন্ড টু। অর্থাৎ এই ভার্বগুলোর পরবর্তী যে ভার্ব থাকবে, পরবর্তী ভার্বটা কি বসবে, ইনফিনিটিভ বসবে, পরবর্তী ভার্বটা কি বসবে, ইনফিনিটিভ বসবে। অন্যদিকে আরো কতগুলো ভার্ব আছে যেই ভার্বগুলোর পরবর্তী ভার্বটা জেরান বসবে, সেই ভার্বগুলো কি কি একটু দেখে নেই। এই যে এই ভার্বগুলো দেখো, অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, ক্যান নট হেল্প, কনসিডার, ডিলে, ডিনাই, রেজিস্ট, রিকল, রিমাইন্ড, ফিনিশ, কুইট, হ্যাঁ, রিস্ক, রিসেন্ট, রেজিস্ট, এই ভার্বগুলোর পরে সবসময় কি বসবে, জিরান বসবে। অর্থাৎ এইগুলোর পরবর্তী ভার্বটি সবসময় জিরান বসবে, এটা যে কোনো টেন্স, আমি আবার বলে দিই এই ভার্বটা, অর্থাৎ এই ফাইনাইট ভার্বটা যে কোনো টেন্সে বসতে পারে, ঠিক আছে। আরেকটা ভার্ব হলো কোনটা, আরেকটা চার্ট, এই যে, যে বিগিন, অর্থাৎ এই চারটার পরবর্তী ভার্বটা ইনফিনিটিভ ও জেরান্ড উভয়ই হবে, অর্থাৎ বিগিন, ক্যানট স্ট্যান্ড, কন্টিনিউ, ড্রেড, হেট, লাইক, লাভ, প্রেফার, রিগ্রেট, স্টার্ট, ট্রাই, এই ভার্বগুলোর পরবর্তী ভার্বটা ইনফিনিটিভ এবং জেরান্ড উভয়ই হবে। সো আমাদের আজকের ক্লাসে এই যে যে তিনটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ তিনটা টপিক আলোচনা করলাম, ক্লিপস্টোফেলসের একটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের শেষ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে আমরা ক্লিপস্টোফেলসের পরবর্তী পার্ট থেকে আমরা শুরু করব। আমি আবারও বলি, আমাদের এই ক্লিপস্টোফেলস প্রোগ্রামের মূল প্রতিপাদ্য বিষয় হলো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আয়োজন, অর্থাৎ অতিরিক্ত আমরা কিছু পড়বো না। আমাদের একাডেমিক বলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই পড়বো এবং খুব ভালোভাবে পড়বো, ঠিক আছে। তো সবাই ঠিক আছে, ভালো থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।